হনুমান জয়ন্তীর পর থেকেই 5টি ভুল করা বন্ধ করুন। হনুমান ভক্তরা সাবধান, না হলে জীবনে ঘনিয়ে আসবে সাংঘাতিক বিপদ। বজরংবলী রুষ্ট হলে কপালে লাগবে দুর্ভোগ, কেঁদে কেটেও কুল পাবেন না। বজরংবলী সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি শক্তির বাহক। জীবনে যত রকমের সমস্যা আছে সবই কাটিয়ে দেন স্বয়ং হনুমানজি। সংকটমোচন হনুমানকে পুজো করলে যেমন জীবনের সমস্যা দূর হয়, তেমনি সকলের ভাগ্যও ফিরে যায়। পবনপুত্র বজরংবলীকে তুষ্ট করার জন্য প্রায় সকলেই হনুমান জয়ন্তীর দিনটিকে বিশেষভাবে বেছে নেন। তবে মনে রাখবেন, শুধু হনুমান জয়ন্তীর দিন পুজো করলে ভগবানকে তুষ্ট করা যায় না, এর পরের দিনগুলো বিশেষভাবে কার্যকর। তাই হনুমান জয়ন্তীর পরের দিন থেকে 5টি ভুল কখনোই করবেন না। বিশেষ করে যারা হনুমানজির ভক্ত তারা তো আরই না। এই ভুলগুলো করলে ঘোরতর পাপ লাগবে আপনার জীবনে, দুঃখের সাগরে ভেসে যাবেন আপনি। তাই সাবধান হয়ে যান আর দেখে নিন কোন কাজগুলো করা অনুচিত। 1. চালিসা পাঠ করতে ভুলে যাওয়া। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। অত্যন্ত জাগ্রত এবং শক্তিশালী এই মন্ত্র। হনুমান জয়ন্তীর পরদিন থেকে প্রতিদিন নিয়ম করে একবার হলেও এই চালিসা পাঠ করবেন। ভুল করেও যদি পাঠ না করেন তাহলে আপনার জীবনে হনুমানজি ডুগডুগে বাজানো শুরু করবেন। আপনার এই ছোট্ট ভুল আপনাকে বিপদের মুখে ঠেলে দেবে। প্রভু রুষ্ট হয়ে আপনাকে দুহাত ভরে অভিশাপ দেবেন। তাই বজরংবলীকে রুষ্ট করতে না চাইলে এই ভুলটি করবেন না। 2. মঙ্গলবার ভুলেও আমিষ খাবেন না। মঙ্গলবার হচ্ছে হনুমানজিকে তুষ্ট করার কার্যকর দিন। অনেকেই মঙ্গলবারকে হনুমানজির বার বলে মনে করেন, আর এমন দিনে ভুলেও আমিষ খাবেন না। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিন আমিষ খেলে আপনার জীবনে মঙ্গলের বদলে অমঙ্গল ঘটে। বিশেষ করে যারা হনুমানের ভক্ত তাদের জন্য তো একেবারেই আমিষ খাওয়া উচিত নয়। 3. লাড্ডু নিবেদন না করা। মঙ্গলবার এবং শনিবার লাড্ডু নিবেদন করতে ভুলবেন না। শুধু হনুমান জয়ন্তীর দিন লাড্ডু নিবেদন করলেই হয় না, ভগবানকে তুষ্ট করতে হলে মঙ্গলবার এবং শনিবার বিশেষ দিন, আর এমন বিশেষ দিনে প্রসাদের লাড্ডু নিবেদন না করলে ভগবান রেগে যেতে পারেন। আসলে লাড্ডু হচ্ছে বজরংবলীর প্রিয় খাবার। এই ভোগ নিবেদন করলে তিনি খুবই খুশি হন, সেই সাথে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি জোড়া ব্যাধি নিজের হাতে দূর করে দেন। তাই বজরংবলীকে খুশি রাখতে চাইলে লাড্ডু নিবেদন করার কথা কখনোই ভুলবেন না। 4. কমলা সিঁদুর। ভুলেও কমলা সিঁদুরের বদলে লাল সিঁদুর হনুমানজির পায়ে অর্পণ করবেন না। বিশেষ করে বিবাহিত মেয়েরা এই বিষয়ে সতর্ক থাকুন, কারণ লাল সিঁদুর স্ত্রীদের অংশ। আর এই সিঁদুর যদি আপনি হনুমানজির নামে নিবেদন করেন তাহলে আপনার স্বামীর কপালে ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হবে, সেই সাথে আপনার বিধবা দশা পর্যন্ত লাগতে পারে। 5. হনুমানজির সাথে রামকে পুজো করা। অনেকেই শুধু বজরংবলীকে পুজো করেন, কিন্তু শুধু বজরংবলীকে পুজো করলেই হয় না, প্রভু রামকেও পুজো করতে হয়। আপনি যদি প্রতিদিন এভাবে পুজো করে থাকেন তাহলে এভাবে পুজো করা বন্ধ করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে বজরংবলী একমাত্র রামের কথাই পালন করতেন, তাই রামকে পুজো করলে বজরংবলীকে খুব সহজে প্রসন্ন করা যায়। তাই রামকে পুজো না করে হনুমানজিকে পুজো করার মতন ভুল কখনোই করবেন না।